শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা। তো স্নান করে প্রথমেই আমি তুলসী তলায় জল দিয়ে নিচ্ছি, আর এখানে একটু তুলসী পাতা তুলবো। আজকেও একটু আলু দিয়ে তুলসী তলায় জল দিলাম। আর আম ধরেছে প্রচণ্ড, ঘরের গাছে কিন্তু অনেক উঁচুতে আমগুলো। আর পাড়তে গেলে তোমার দাদাভাইকে চাই, আমরা তো আর পাড়তে পারবো না, অনেক ছোট ছোট আমাদের গাছে ভর্তি হয়ে আম এসছে। আর বাইরে দেখছো কত পরিমাণে রোদ দিয়েছে। আর মেয়ে এদিকে স্কুল থেকে চলে এলো, 9:30টার দিকে ছুটি হয়ে যাচ্ছে, ওখানে পান্তা খাচ্ছে। স্কুল থেকে এসে পান্তা খাবার খুব ইচ্ছা হয়েছে, তো ওকে খেতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ঘরে সুন্দর করে পুজো টুজো করে নিলাম, আর ফ্রিজ ভর্তি জল আর একটা তরমুজ কিনেছিলাম, মেয়েকে অর্ধেকটা টিফিনে দিয়েছি, অর্ধেকটা আছে। এখানে মিষ্টি আছে, কালকে বাজারে গেছিলাম মিষ্টি নিয়েছি, একটা মতো আছে, বড় মেয়েকে দিয়ে দেবো। ফ্রিজ ঘেঁটে ঘুঁটে সবজি বার করলাম, আর দুবেলা এখন ফ্রিজ জল ভর্তি হয়েছে। জলটা খেতে গরমের সময় সব থেকে যেমন ভালো লাগছে। এদিকে কুমড়ো পুঁই আলু দিয়ে একটা তরকারি করব, ভেন্ডি ভাজবো, ডাল করব। এ হলো আজকে দুপুরের মেনু। এদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই পুচকিটার খাওয়া হয়ে গেল। একে আজকে স্নান করাইনি, স্নান করাতে হবে। তোমাদের দাদাভাই বাকি বাচ্চাগুলোকে নামিয়ে বাড়ি চলে এলো, তা আসার সময় 4টা চপ 4টা জিলাপি এনেছে। এই চপ দিয়ে মুড়ি আর জিলাপি খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর এই মুচমুচে জিলাপি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর জিলাপিগুলো বেশ বড় বড় আছে। আর গ্লুকন-ডি, গরমের সময় গ্লুকন-ডি একটার সাথে দেখো আবার একটা ফ্রি দিয়েছে, বড়টা এনেছে। তো গ্লুকন-ডি শেষ হয়ে গেছিলো, গ্লুকন-ডি আনা করালাম। তো এখন চলো রান্না বান্না করি চটপট করে, গরমে বিরক্ত লাগছে। সকাল সকাল ভাবি রান্না করে নেবো, কিছুতেই আর রান্না করতে পারি না। সকাল সকাল কাজগুলো করতে করতে একটু বেলা হয়ে যায়। 12:30টার মতো টাইম হলো, তোমাদের দাদাভাই স্নান করে জল খাবার খেয়ে ঘুমোচ্ছে। দুজনে ওরা দুগুনে নিজের মতো কাজ করছে। আমি এদিকে যতটা পারলাম রান্নাটা এগিয়ে নিয়ে গেলাম। তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বড়রা একটু আশীর্বাদ দিও, ছোটরা অনেক ভালোবাসা দিও। এই পথটা কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া আমার এই পথ চলা কিন্তু অসম্পূর্ণ। তোমাদেরকে নিয়ে কিন্তু আমি এই পথটা এগিয়ে যাব। তো দেখো এখানে একটু ছোলা দিয়েছি, অন্যদিন গোটা ছোলাটা দিয়ে আজকে ভাঙা ছোলাটা দিয়েছি। কুমড়ো পুঁই আলু দিয়ে একটা তরকারি, ভেন্ডি ভাজা, ডাল আর পুদিনার চাটনি আছে। এইদিকে আমি যতটা পারছি, বড় মেয়ে এখানে পড়ছিল, আমি বাইরের থেকে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে এগুলো গুছ করবো না, সেই বিকেলে গুছ করবো। তো আর এদিকে উনুনে রাখছিল, তো 10টা মতন আমি একবারই রুটি করে নিয়েছি। বিকেল থেকে আর ভালো লাগে না, গ্যাসে বলো উনুনে বলো খাবার করতে খুব বিরক্ত লাগে। রুটি করে নিলাম, তখন একটু আলু টালু ভাজলে হয়ে যাবে। এদিকে আর যদি সবজি থাকে, এদিকে মিষ্টি জিলাপিগুলো খাইনি, চপ দিয়ে মুড়ি খেয়েছি, সেইগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। এদিকে দেখো রান্না টান্না করে ভীষণ গরম লেগে গেলো, এখন এক বোতল জল খেয়ে একটু শান্তি। তো চলো একটু রেস্ট নিয়ে তারপর আবার তোমার সাথে কথা বলছি বন্ধু। আর এই জলগুলো খেতে খুবই ভালো লাগছে। আর রান্না করার আগে জল খাচ্ছি, রান্না করতে করতে জল খাচ্ছি, রান্না কমপ্লিট হয়ে গেলে জল খাচ্ছি। এই গরমের সময় জলটাই যেমন সবথেকে মানে ভালো মিষ্টি খাবার। তো দেখো এখন বিকেল 4টে 4:30 মতো টাইম হয়ে গেল, সূর্য মামা অস্ত চলে গেছে। আজকে মেয়েকেও টিউশনি তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে। এদিকে বড় মেয়ে মুখে বেসন মেখেছিল, তো ও কিছুটা ঘরটা গুটালো, আর ঘরটা মুছেছি, দুবেলায় ঘর মুছতে হচ্ছে। আর কিছু জামা কাপড় বেরোলাম, ভাবছি কেচে নেবো, তখন গরম লাগে তো বাড়িতে কাচবো। আর ঘরগুলো আজকে সুন্দর করে গোটানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই টিউশনি থেকে নিয়েও চলে এলো। আজ বিয়ের লগ্ন না বৌভাতের লগ্ন আছে আমি বলতে পারছি না, ওর একটা ভাড়া আছে, যাবে। ও রেডি হয়ে গেছে, রাতে যা দিনের যা কিছু হচ্ছে আমাদের রাতে হয়ে যাবে। টাটা বন্ধু।